এই প্রতীক একটা যে চেতনা বহন করে, এটাকে ভেঙে ফেলা যায় কিন্তু এটাকে মুছে ফেলা যায় না। সেই প্রতীক আজকে আবার পুনর্স্থাপন করা হয়েছে। জুতো পরে এই প্রতীকের ওপর ওঠা হয়, সেটার ভিডিও ফুটেজ, সেটার ছবি সমস্ত কিছু আছে। গেটের বাইরে বেরিয়ে বিজেপিকেই সমর্থন করে, তাদের মিছিলে হাঁটে, তাদের নীতিকে সমর্থন করে। সর্বরী মুখার্জি উনি এসে বলছেন আমাদের ছেলেদেরকে আহত করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর যে গেট, সেই গেটের একেবারে বাইরে। গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ফলক, সেই বিশ্ববিদ্যালয়ের ফলকের যে একেবারে শেষের অংশ, যে শতদল, সেই শতদল গতকাল খুলে গিয়েছিল। অভিযোগ করা হচ্ছে বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে যে এবিভিপির তারা সেই সময় গেটের ওপর উঠতে গিয়ে তারা কিন্তু এই সেই শতদল খুলে যায় এবং পরবর্তীতে তারা ভেতরে নিক্ষেপ করেছিল। যারা ভেতরে বামপন্থী ছাত্র সংগঠনের তরফে যারা ছিল তাদের দিকে নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে একাধিক বিতর্ক ওঠে যে এই ফলককে কেন্দ্র করে। কারণ এই যেমনটা এবিভিপির তরফ থেকে দাবি করা হয় যে এই ফলক দীর্ঘদিনের যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছে তারা দাবি করেছিলেন এবিভিপির যে এই বহু দিনের পুরনো এবং কোনো কারণবশত হয়তো ভেঙে গিয়েছে। কিন্তু অন্যদিকে বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে এবং এখানকার যারা ছাত্র থেকে শুরু করে যারা প্রফেসর রয়েছেন তারা দাবি করেছিলেন যে সেদিনের অর্থাৎ গতকালে যে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনারা জানেন, একদিকে এবিভিপি অন্যদিকে বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে, এবং তার জেরেই এই ফলক খুলে গিয়েছিল এমনটা কিন্তু দাবি করা হয়েছিল এবং আমরাও আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে অর্থাৎ শুক্রবার সন্ধ্যেবেলায় আবারও এই ফলক লাগিয়ে দেওয়া হলো এবং তাদের রং করা হলো ইউনিভার্সিটির তরফ থেকে। দেখুন, আমরা এটাই বলবো যে জাতীয়তাবাদী আন্দোলনের বুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে জন্ম, সেই জন্মের ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে এই প্রতীক একটা যে চেতনা বহন করে, সেই চেতনা আসলে বিজেপি বলুন, আরএসএস বলুন, এবিভিপি বলুন, তাদের নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে, সেই শিক্ষায় সেই চেতনা আমাদের মননেও রয়েছে এবং আমরা মনে করি সেই ঐতিহ্য, সেই ইতিহাস, সেইগুলো আসলে এবিভিপি বলুন, বিজেপি বলুন, আরএসএস বলুন, তাদের যে লোকজন আছে তাদেরও সেই শিক্ষা পাওয়া উচিত। প্রত্যেকের শিক্ষা পাওয়া উচিত, সেটার জন্য আমাদের লড়াই। যেই প্রতীক তারা ভেঙে ফেলেছিল, পা দিয়ে তারা এই প্রতীকের ওপর উঠেছিল, সেই প্রতীক আজকে আবার পুনর্স্থাপন করা হয়েছে। আসলে এই যে চেতনার প্রতীক, এটাকে ভেঙে ফেলা যায় কিন্তু এটাকে মুছে ফেলা যায় না। ফেক নিউজ ছড়াতে বিজেপি বা এবিভিপির লোকজন যে কতটা বেশি পারদর্শী সেটা আমরা জানি। কালকের এবিভিপির মিছিল থেকে যাদবপুরে 4 নম্বর গেট একদম হামলা করা হয়, সেখানে জুতো পরে এই প্রতীকের ওপর ওঠা হয়, সেটার ভিডিও ফুটেজ, সেটার ছবি সমস্ত কিছু আছে। গেটের ওপর থেকে জিনিসপত্র ছোড়া হয়, সেই সমস্ত কিছু আমরা দেখেছি। ফলে এখন এই ধরনের মিথ্যাচার করে লাভ নেই। আমরা বলবো যে যারা এটা করেছে তাদের ভিডিও ফুটেজ, তাদের ছবি আমাদের কাছে আছে। প্রশাসনকে তো ব্যবস্থা গ্রহণ করতেই হবে, সাথে বাইরে যে আইন শৃঙ্খলা নিয়ম তাদেরকেও। বললেন এবিভিপি ছাত্র সংগঠন নয় বিজেপির, তাদের জন্য মানে বিজেপি বিধায়ক। হ্যাঁ, অবশ্যই এরকম উনি এই ধরনের কথা বলতেই পারেন যে ওনাদের ছাত্র সংগঠন নয়। আমি এটাই বলতে চাই যে আরএসএস এর সাথে উনি বলবেন যে বিজেপির কোনো যোগাযোগ নেই, এই কথাটাও উনি বলতে পারেন। যাদেরই ছাত্র সংগঠন হোক, এই ছাত্ররা গেটের বাইরে বেরিয়ে বিজেপিকেই সমর্থন করে, তাদের মিছিলে হাঁটে, তাদের নীতিকে সমর্থন করে এবং যেভাবে হচ্ছে যে তারা যখন বিপদে পড়েছে ক্যাম্পাসের ভেতর এই ধরনের ভাঙচুর চালিয়ে, তখন শ্রমিক ভট্টাচার্য তাদের পাশ থেকে সরে যাচ্ছেন। আর অন্যদিকে আমরা দেখছি বিজেপির যাদবপুরের বিধায়ক সর্বরী মুখার্জি উনি এসে বলছেন আমাদের ছেলেদেরকে আহত করা হয়েছে। তাহলে আগে ওনারা নিজেদের মধ্যে ঠিক করুন যে ওনারা কাদেরকে বাঁচাবেন বলছেন। আর নিখিল দাস যে আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে, সে হোক কলরবের একজন মলেস্টেশনের কেসে মূল অভিযুক্ত। 2019 সালে যখন আমাদের ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনা ঘটেছিল বাবুল সুপ্রিয় ইনসিডেন্টের সময়, সেই সময়ও সে ক্যাম্পাসে বহিরাগত গুন্ডাদেরকে দিয়ে ক্যাম্পাসে ভাঙচুর চালিয়েছিল। ফলে বিজেপি, আরএসএস বলুন বা এবিভিপি বলুন, কাদেরকে নিজেদের চেয়ারে বসাচ্ছে, মাথায় বসাচ্ছে, সেটা আপনারা দেখুন। আর কাদেরকে বাঁচানোর চেষ্টা করছে সর্বরী মুখার্জিরা, সেটাও আপনারা দেখুন। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।